আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মোহাম্মদ জুবাইর হোসেন আপনাদের মাঝে নতুন একটি ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি এবং আজকে টিউটোরিয়ালটিতে আমরা দেখব একটি খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ক্রিটিক্যাল এরর্স, সেটা হচ্ছে এলিমেন্টরের যে ইন্টারনাল সার্ভার এরর 500 লাইক দ্যাট। সো when I'm clicking on the update, তো বেসিক্যালি এটা আপডেট ক্লিক করার পরে আপডেট হওয়ার কথা, বাট এখানে সার্ভার এরর 500 এরর বা এরকম একটা এরর শো করতেছে। এটা খুবই কমন এবং খুবই কমন এরর এলিমেন্টরের জন্য, কারণ এলিমেন্টর হচ্ছে বিশাল বড় একটি পেজ বিল্ডার, যেটা অনেক অনেক অ্যাড অন রয়েছে, যার এই জন্য এর কনফ্লিকশনটাও অনেক বেশি। ঠিক আছে, কী কারণে কনফ্লিক্ট হয় সেটা নিয়ে আমরা আলোচনা করবো না, জাস্ট এই প্রবলেমটা কীভাবে সলভ করতে হয় খুবই কয়েকটা সলিউশন আছে, আমরা সবগুলো সলিউশন অ্যাপ্লাই করে ঠিক করব। ওকে, সো লেটস গেট স্টার্টেড। অলরাইট বন্ধুরা, তো আজকে আমি অলরেডি একবার দেখিয়েছি, তারপর আরেকবার দেখিয়ে দিই যে আমি এখানে আপডেট বাটনে ক্লিক করলে পেজটা আপডেট হচ্ছে না, এখানে সার্ভার এরর দেখাচ্ছে, রাইট? তো ফার্স্ট যে সলিউশনটা সেটা হচ্ছে আমাদেরকে সবগুলো প্লাগইন ডিসেবল করে দিতে হবে। ঠিক আছে, কারণ এই সাধারণত সার্ভার এরর যেটা, এটা অনেক সময় ইন্টারনেট স্লোর কারণে হয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কনফ্লিকশনের কারণে, অর্থাৎ একটা প্লাগইন আর একটা প্লাগইনের সাথে বা একটা প্লাগইনের ক্লাস নেম আর একটা প্লাগইনের ক্লাস নেমের সাথে কনফ্লিক্ট হয়ে যাওয়ার কারণে এরকমটা হয়। তো এখন আমরা কি করব, প্রায় সবগুলো প্লাগইনকে ডিসেবল করে দেব, বাট ডিসেবল করার আগে অবশ্যই ব্যাকআপ নিয়ে রাখবেন। আমি অলরেডি ব্যাকআপ নিয়ে নিয়েছি প্রত্যেকটি সাইটের, যাতে কোনো কিছু যদি পরবর্তী কোনো সমস্যা হয় যাতে আমরা রিস্টোর করতে পারি। আচ্ছা, আমি সবগুলো করব না, আমার চেনা জানা অর্থাৎ যেগুলো প্লাগইন সম্পর্কে আমার ধারণা আছে যে যেগুলো আসলে এলিমেন্টের সাথে রিলেটেড না, ওগুলোর সাথে কনফ্লিকশন হওয়ার সম্ভাবনা নাই। ঠিক আছে, তো যার কারণে আমি কয়েকটি প্লাগইন, যেমন এলিমেন্টের প্লাগইন, তো অফকোর্স এটা তো আমাদেরকে অ্যাক্টিভ রাখতেই হবে, এবং তারপরে হচ্ছে আমাদের যেমন ইয়োস্ট এসইও এবং ও কমার্স, ওডমার্ট কোর এবং ও কমার্স, অর্থাৎ এই প্লাগইনগুলোর সাথে কনফ্লিক্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই, রাইট? বাকি যেসব প্লাগইনগুলো আছে সেগুলোর সাথে কনফ্লিক্ট হতে পারে, তো যার কারণে আমি হচ্ছে এই প্লাগইনগুলো ডিলিট করে দিচ্ছি, আই মিন ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছি অ্যাপ্লাই। ওকে, তো এখন যদি আমি এখানে আসি এবং যদি আপডেটে ক্লিক করি, দেখি আমরা যেটা আপডেট হয় কিনা। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে কোনো এরর এখানে শো করলো না, আপডেটটা হয়ে গেল। ঠিক আছে, তো আপডেটটা হয়ে যাওয়ার পরে দ্যাট মিনস এটা ঠিকঠাক মতো কাজ করেছে, রাইট? ওকে, তো আপডেট হওয়ার পরে আমি আবার আপডেট দিই, দেখি আরেকবার কোনো ইস্যু করে কিনা। ওকে, কোনো ইস্যু নেই। ঠিক আছে, তার মানে হচ্ছে আপডেট হয়ে গেছে। আচ্ছা, তো যদি আপডেট না হয় তাহলে আপনারা কি করবেন? যদি আপডেট না হয় নেক্সট স্টেপ হবে হচ্ছে থিমটাকে আপডেট করা বা সমস্ত প্লাগইনগুলোকে আপডেট করা, এবং যদি তাতেও না হয় তাহলে হচ্ছে সি প্যানেল থেকে আপনারা সি প্যানেলে গিয়ে সেখান থেকে ম্যাক্স এক্সিকিউশন টাইমটা একটু বাড়িয়ে দেবেন, সেটাও হতে পারে একটা সলিউশন। তারপরে হচ্ছে থিম আপডেট করবেন, প্লাগইন আপডেট করবেন, তো আশা করি এই কয়েকটা কাজ করলেই হয়ে যাবে। ঠিক আছে, তারপরে হচ্ছে ওকে, তারপরে হচ্ছে একটা একটা প্লাগইন ইনস্টল করবেন। ঠিক আছে, যেগুলো আপনার দরকারি প্লাগইন সবগুলো প্লাগইন একটা একটা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে হচ্ছে আপনারা দেখবেন যে কোন প্লাগইনটা ইনস্টল করার পরে আপনার এই এররটা আবার শো করতেছে। ঠিক আছে, এররটা আবার শো করতেছে, তাহলে ওই প্লাগইনটাকে আপনাকে ডিলিট করে দিতে হবে বা অল্টারনেটিভ একটা প্লাগইন ব্যবহার করতে হবে। ওকে বন্ধুরা, তো আজকে টিউটোরিয়ালটা এই পর্যন্তই। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত ওয়ার্ডপ্রেসের টিউটোরিয়াল পাওয়ার জন্য, এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।